সকলকে জয় যিশু। এই টপিকটি হচ্ছে পাপ। লেখা আছে প্রথমেই আপনাকে সংঘর্ষ করতে হবে পাপ থেকে। ইতিহাস সাক্ষী দিচ্ছে কত বড় বড় লোক এর মধ্যে ডুবে রয়েছে। এছাড়া পুরানো নিয়মে যে সেবক, নতুন নিয়মে যে সেবক, আর প্রথম সদি থেকে প্রথম সাদি থেকে কালেসিয়া থেকে 21वीं সাদি পর্যন্ত কালেসিয়া, কত বড় বড় লোক এর মধ্যে ডুবে রয়েছে বা এর মধ্যে পড়ে গেছে। লেখা আছে আমাদের পাপ থেকে সংঘর্ষ করতে হবে। যেদিন আমরা পাপ থেকে উদ্ধার পাব, আর যেদিন থেকে আমরা পাপ থেকে উদ্ধার পাবো, আর ঈশ্বরের দাস লোক, সেবক লোক, এমনকি বাইবেলের বাক্য ও যিশুর শিক্ষা আমাদেরকে শেখাচ্ছে উদ্ধার পাওয়ার পর আর পাপ না করতে, যিশুর ওপর বিশ্বাস করার পর পাপ না করতে। বাপ্তিস্মা হয়ে গেছে তো পাপ করো না, প্রভুভোজ নেওয়ার পরও পাপ করো না। কিন্তু এর পরেও সংঘর্ষ করতে দেখা গেছে 90% বিশ্বাসী লোকদেরকে। বিশ্বাসী মতলব পাস্টার লোক, বাইবেল টিচার লোক, আর ও বড় বড় লোক যে নিজেকে প্রফেসর, অ্যাপোস্টল, রেভারেন্ড, আরও কত কিছু বলে নিজেকে। এদের কথা বলছি। লেখা আছে কি সংঘর্ষ করতে হবে পাপ থেকে। ইতিহাস সাক্ষী দিচ্ছে কত বড় বড় লোক এর মধ্যে ডুবে রয়েছে। তো পাপ কি? ঈশ্বরের আজ্ঞা না মানাই হচ্ছে পাপ। আপনি কি জানেন আপনি কেন পাপে ডুবে রয়েছেন? তার কারণ হলো আপনি ঈশ্বরকে সঠিকভাবে জানেন না, যিনি আপনাকে পাপ থেকে উদ্ধার করেছেন। কিছু কিছু প্রচারক রয়েছে যে ঈশ্বরকে সস্তা বানিয়ে দিয়েছে নিজেদের প্রচারের মধ্য দিয়ে। কিছু কিছু লোক এই প্রচারকে, এই যিশুকেও, এমনকি যিশুকেও সস্তা বানিয়ে দিয়েছে। আর লোক এদের কাছে আসে যে কিনা হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, আদিবাসী, ধনী, গরিব, যাই হোক না কেন, ওরা যখন ভেতরে আসে, কারা? এরা যখন বাইরে অর্থাৎ যিশুর ওপর বিশ্বাস করে না, সে সময় ওদের কাদের ওপর বিশ্বাস ছিল? ওদের ঈশ্বর ছিল পাথর, বান্দর, পাখি, ইঁদুর, কুত্তা, বিল্লি বা কোনো জানোয়ার। তখন ওদের মনে হতো আমাদের ঈশ্বর তো কিছু বলে না, কিছু শোনে না, আর কিছু করেও না। আর ওরা যেমন খুশি অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো থাকতো, নেশা করতো, সিগারেট খেত, গালি দিত, পান, বিড়ি, গুটকা, দারু, গেঁজা সব কিছু খেত আর পাপ করত। এখন এখানে এসেছে প্রচারকের কাছে, তা ওদের প্রচারক বলছে কি উদ্ধার পাও আর স্বর্গ যাও। আর আপনাদের পুরনো সব পাপ মাফ হয়ে গেছে। এখন আপনি স্বতন্ত্র হয়ে গেছেন, আজাদ হয়ে গেছেন, আর যিশু আপনাদেরকে ভালোবাসে। আপনি ওনার ছেলে মেয়ে, যিশু আপনার বাপ অর্থাৎ পিতা। আর ও প্রচারক বলছে নাকি বাক্য, কোন বাক্য না হিব্রুদের পত্র 10 অধ্যায় 26 নম্বর বাক্যে কি বলছে? যে সত্যের জ্ঞান লাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করি চলি, তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতো আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। এখানে কি বলছে? ইচ্ছাকৃতভাবে। তাহলে আপনি সংঘর্ষ কেন করছেন? কেননা আপনি ঈশ্বরকে হালকাভাবে নিয়েছেন, নয়তো নিজের জীবনকে হালকা ভেবেছেন, নয়তো আপনি ভাবছেন কি পাপ তো ও তো চলতেই থাকে, আমি আজকে পাপ করব, কালকে ছেড়ে দেব, একবার দারু খাবো, তারপর ছেড়ে দেব, একটা সিগারেট খেয়েছি তো কি হয়েছে, আজ খাচ্ছি তো কালকে ছেড়ে দেব। এইরকম বলে এরা এসব আপনি করতে পারবেন না যেদিন থেকে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন। এসব আপনি করতে পারবেন না। এই বাক্য যা বলছে তা আপনি করতে পারবেন না। এর জন্যই তো বলেছে ঈশ্বরের আজ্ঞা না মানাই হচ্ছে পাপ।
আপনি কি ভাবছেন? আপনি পাপ করছেন যেদিন, সেদিন কিছু হচ্ছে না, কিছু ঘটেনি, আপনি পাপ করা বন্ধ করবেন কিভাবে, বা আপনি বন্ধ করব কিভাবে? তো আপনি কি করছেন? আপনি বেশি বেশি করে পাপ করছেন। তা আপনি ভাবছেন কি এ ঈশ্বর মেনে নেবে? কিন্তু না, ঈশ্বর পাপকে স্বীকার করবে না। কোথায় লেখা আছে দেখুন, বাক্য 27 নম্বর বাক্যে লেখা রয়েছে, আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাঙ্গী সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। বাক্যে কি বলছে না, আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাঙ্গী সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। প্রতীক্ষা অর্থাৎ অপেক্ষা, ওয়েটিং করছে। যেদিন আপনি পাপ করছেন সেদিন আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেনি, কারণ ঈশ্বর অপেক্ষা করছে। যেদিন আপনি পর্ন ভিডিও দেখছেন সেদিন আপনার কোনো কিছু খারাপ হয়নি, কারণ ঈশ্বর অপেক্ষা করছে। এজন্যই আপনি ভাবছেন কি না এই সব কিছু ঈশ্বর মেনে নিচ্ছে বা মেনে নেবে। আপনি ইচ্ছাকৃতভাবে তা করে যাচ্ছেন, আর তারপর মাঝে মাঝে আপনার এরকম মনে হয় যে কিছু ঠিক হচ্ছে না, আমি যা করতে চাইছি তা হচ্ছে না, আর যেটা করতে চাইছি না সেটাই হচ্ছে। এই জন্য তো লেখা আছে যে আপনি পাপ থেকে সংঘর্ষ করছেন। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন পাপকে হালকাভাবে নেবেন না। ও ইউটিউব থেকে হতে পারে বা ফেসবুক থেকে হতে পারে, আপনারা একটু সিরিয়াস হন, পাপকে হালকাভাবে নেবেন না। তো পাপ কি? ঈশ্বরের আজ্ঞা না মানাই হলো পাপ। এক ব্যক্তি পাপে পড়ে ঈশ্বরের আজ্ঞা না মেনে শাস্তি পেয়েছে, আর ও হলো আদম আর হাওয়া। আপনারা সবাই জানেন। তো শাস্তি কারা পেয়েছে? আদম আর হওয়া। ঈশ্বরের আজ্ঞাকে না মেনেই ওরা প্রথম পাপ করেছে। একে ইংলিশে বলে অ্যাডম অ্যান্ড ইভ। এরা পাপকে হালকা ভেবেছিল যে এই ফলটা খেলে কি এমন হয়ে যাবে। ওরা পাপকে হালকা ভেবে নিয়েছিল যে এই ফলটা আমি যদি খেয়ে নিই কি এমন হয়ে যাবে, কিছুই হবে না, দেখতেও সুন্দর, ফলটা খেতেও হয়তো সুস্বাদু হবে, তো আমি খেয়েই নিই। আজকাল এই চলছে। যত বিশ্বাসী লোক আছে এবং যুবক ছেলে মেয়ে, আপনারা বহুত সংঘর্ষ করছেন পাপ থেকে। 2 তিমোথী 2:22 নম্বর বাক্যে বলছে, তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও, এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকেদের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শাস্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও। আপনি সংঘর্ষ করছেন কেন? কারণ আপনার পুরনো অ্যাফেয়ার এখনো ছাড়তে পারেননি। পুরনো সম্পর্ক, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এসব আপনাকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আপনি এখনো তা ছাড়তে পারছেন না। এর জন্যই তো আপনি সংঘর্ষ করছেন, কারণ এই পুরনো সম্পর্কগুলো আপনি ছাড়তে পারেননি, পুরনো কথাগুলো আপনি ছাড়তে পারেননি। তো পুরনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এখনো ছাড়েননি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছাড়েননি। তারপর বলছে একটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার এখনো ছাড়তে পারেননি। এর জন্য তো আপনি এখানেই আছেন। এর জন্য তো লেখা আছে 27 নম্বর বাক্যে, কি লেখা আছে না, আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আমাদের জন্য বা প্রচণ্ড ক্রোধাঙ্গী সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। বিরোধী অর্থাৎ যে বিরোধ করে, যে এক সময় ঈশ্বরের ছেলে মেয়ে ছিল, তার কথাই বলছে এখানে। এক সময় যে ঈশ্বরের বাক্য শুনিয়েছিল, যিশুর শিক্ষা দিয়েছিল, সেই সেবককে। এমন এক সময় আসছে যে বাক্য বলছে যিশুর বিরোধীকে গ্রাস করবে। দাউদ ঈশ্বরের বিরোধী হয়ে গিয়েছিল। এর জন্যই বলছি পাপ কি?
ঈশ্বরের আজ্ঞা না মানাই হচ্ছে পাপ। ঈশ্বর যেটা করতে মানা করছে সেটা করা যাবে না। এসব আপনি যদি না মানেন, তা লেখা আছে ঈশ্বর আপনার বিরোধী হয়ে যাবে, আর অনন্ত জীবনের জন্য আপনাকে নরকে যেতে হবে, আর আপনি অনন্তকাল নরকে কাটাবেন। শেষ করার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা যত জলদি পারেন সিগারেট, গুটকা, দারু, নেশা এই সব কিছু ছেড়ে দিন। পর্ন ভিডিও দেখা, গলত চিন্তা ভাবনা করা সব ছেড়ে দিন। আর আপনাকে বলতে হবে যে সমস্ত কামনা বাসনা থেকে পালাচ্ছি বা পালাও, সমস্ত কামনা বাসনা থেকে পালাও। যে জিনিস ঈশ্বর থেকে আলাদা করতে চায় আপনাকে, তার থেকে আপনি পালান, আপনি পালিয়ে যান।